আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। আজকে আমি কুয়েত থেকে দেশের উদ্দেশ্যে রওনা হলাম। মাত্র আমি যে বিল্ডিংয়ে থাকি, বিল্ডিং থেকে মাত্র বের হলাম গাড়ির উদ্দেশ্যে বা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি বের হলাম মাত্র। এখন দেখতে পাচ্ছি আমি লাগেজ নিয়ে কিন্তু অলরেডি রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। গাড়ি আসলে আমি এয়ারপোর্টে চলে যাব। তবে এর মাঝখানে একটু আমি ভিডিও করে নিচ্ছি, আসলে চলে যাব সবাইকে রেখে বা আসলে কীরকম লাগছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমি আজকে এই ভিডিওটি করা। কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছে গেলাম। তার পাশাপাশি কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এয়ারপোর্টটি কিন্তু অনেক সুন্দর, এমনকি অনেক বড় কিন্তু এয়ারপোর্ট। আর আপনারা আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা আসলে ইমিগ্রেশনের জায়গা। আমি অলরেডি ইমিগ্রেশন ক্রস করে কিন্তু চলে আসলাম, বিমানের জন্য অপেক্ষা করছি। যদিও আমার বিমান আসার কথা হলো রাত 12টায় ফ্লাইট ছিল, কিন্তু আমার কিন্তু ঠিকমতো আমি বিমান পাইনি বাংলাদেশ বিমানে। তো যে কারণে আমি অনেকক্ষণ ওয়েট করছি। এমনকি আমার পাশে যারা দেখতে পাচ্ছেন আপনারা, তারা কিন্তু আসলে বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের যাত্রী, তারা আসলে বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু যাবে, কিন্তু সবাই কিন্তু একইভাবে কিন্তু ওয়েট করতেছিলাম। তো সামনে একটু চলেন, আমি আপনাদেরকে একটু অন্য অন্য কিছু দেখাই আপনার এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টটি কিন্তু আসলে অনেক 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 সুন্দর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন প্রচুর সংখ্যক লোক কিন্তু আসলে আজকে এয়ারপোর্টের মধ্যে, কুয়েতের এয়ারপোর্টের মধ্যে। কিছু চলুন এয়ারপোর্টে কিছু সৌন্দর্য যে দৃশ্যগুলো আছে, যে ডেকোরেশনগুলো কিন্তু করা আছে, সেইগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি একটু। আপনারা কিন্তু আমার যে পিছনে যা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে যে ইমিগ্রেশনের জায়গাটি, যদিও যে সময় ইমিগ্রেশন করেছি ওই সময় কিন্তু আসলে করার ভিডিও করার কিংবা ফোন নিয়ে কিন্তু আসলে টিপাটিপি করার মতো কিন্তু আসলে অ্যালাউড নেই, যে কারণে কিন্তু আসলে আমরা ওই সময়টা আপনাদেরকে দেখাতে পারি না, এই জন্য দুঃখিত। তো ঘোরাঘুরি করার পর কিন্তু আসলে এক ভাইয়ের সাথে কিন্তু আসলে তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলো, ফ্যামিলি একটু সম্পর্ক হয়ে গেলো। তারপর একটু মজা করলাম, একটু আমরা রেড বুল খাচ্ছিলাম, যে আসলে মজাই করতেছিলাম, যে ভিডিও করতেছিলাম। ও অলরেডি কিন্তু আমাদের কিন্তু বিমান কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিমানটি দিয়ে কিন্তু আমি বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু আমি রওনা করব। অলরেডি আমি বিমানের জন্য এখন রেস্ট রুমে কিন্তু চলে আসছি, কিছুদিনের মধ্যেই আমি বিমানে কিন্তু চলে যাব। অলরেডি আমি কিন্তু বিমানেও কিন্তু চলে আসলাম, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি সিটটি কোথায়, আমার টিকিট অনুযায়ী কিন্তু আমি আসলে সিটগুলো খুঁজতেছিলাম। যে সিট পাওয়ার পর যে আমার সবসময় আশা একটা বা চাওয়া থাকে যে জানালার পাশে যদি আমার সিটটি হয় আমার জন্য অনেক ভালো লাগে, কারণ আমি জানলা দিয়ে অনেক কিছু দেখতে পারি, অনেক আনন্দ লাগে আমার কাছে এক কথায়। তো এই জন্য কিন্তু আমি সবসময় চাই একটু জানালার পাশে আমার সিটগুলো। তবে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিমানের ভিতরেগুলো আসলে কীরকম বা অন্য অন্য যাত্রীরা কীভাবে যায়। আমি কিন্তু ঠিকই কিন্তু একদম জানালার পাশেই কিন্তু আমার সিটটি পেয়ে গেলাম। তো আমার ইচ্ছা হলো আপনি ভিডিও করে কিন্তু আপনাদের বাহিরের দৃশ্যগুলো কিছু দেখাবো। দেখেন একদম জানলা দিয়ে কিন্তু খুব দেখা যাচ্ছে, একদম পাখার উপর, যেটা ডানা বলা হয় বিমানের, ডানার উপর কিন্তু আমার সিটটি পড়েছে। আর এমনিতেও দেখেন একটু, আর বিমানটিও কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। বিমানের মধ্যে কিন্তু আসলে অন্য লাইটগুলো অফ করে দিয়ে যে ডেকোরেশন লাইটগুলো আছে তার কিন্তু চালু করে দিয়েছে। বা এখন দেখতে দেখতে কিন্তু আমার রাত 12টা কিন্তু আমার আসলে বিমান কিন্তু ছাড়ার কথা ছিল, কিন্তু দেখতে কিন্তু একদম সকাল হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত বিমান কিন্তু ছাড়ে না আমাদের। আমরা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু বিমানের মধ্যে কিন্তু অবস্থান করছি, বিমান কিন্তু ছাড়বে বলে কিন্তু ওয়েট করছে। তবে আমরা কিছু সময় দেখুন আপনারা কীভাবে উঠতে হবে, কীভাবে উঠবে, কী করবে, আসলে কি যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আসলে আমরা কী করতে হবে, এই জিনিসগুলো আসলে বিমানের প্রত্যেকটা সিটেই কিন্তু টিভি টাইপের বা স্ক্রিন টাইপের দেওয়া থাকে, সেখানে কিন্তু দেখায় দেয়। আমরা দেখেন মানে যাওয়ার উদ্দেশ্য বা ফ্লাই করবে এই উদ্দেশ্যে কিন্তু আসলে বসে আছে, অনেকক্ষণ যাবত সময় নিচ্ছে। ও অলরেডি কিন্তু বিমান কিন্তু দেখেন হাঁটি 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 পা পা করে অল্প অল্প করে কিন্তু আগাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আকাশে কিন্তু আমরা উড়াল দিব। স্বপ্ন কিন্তু যাবে বাড়ি, স্বপ্ন কিন্তু যেই সব প্রবাসীরা যারা আসলে কুয়েতে বা অন্য অন্য দেশে থাকে, দেশে যাওয়ার একটা সময় যে কী একটা আনন্দ লাগে, যদি আপনারা কেউ যান তাহলে আসলে তারাই বুঝতে পারবেন, একমাত্র যারা প্রবাসী আছে তারাই, যে দেশে যাওয়ার আনন্দটুকু কতটুকু। 4 বছর 5 বছর পর অনেকে যায়, আমি 4 বছর পর দেশে যাচ্ছি। আসলে আপনজন মানুষদের সাথে কিন্তু সবার সাথে দেখা হবে, সবাইকে কাছে পাবো, মানে মজাটাই আলাদা। আপনাদের কীভাবে বোঝাবো, আসলে ভিতরে ফিলটাই আসলে আপনাদের কীভাবে বোঝাবো।
আমরা এখন মানে ফ্লাই করার জন্য কিন্তু আসলে আমরা কিন্তু বসে আছি। আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখেন বিমানটি কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু অনেক রানিং কিন্তু চলে যাচ্ছে, এমনকি কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা ফ্লাই করে ফেলবে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন অলরেডি কিন্তু উঠে যাচ্ছি কিন্তু আমরা উপর দিকে, একদম কিন্তু উপরে উঠে গেছে, কিন্তু মোটামুটি উপরে অনেকটা উপরে উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আরেকটি কথা কিন্তু আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় পর্বে আমরা কিন্তু আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু নিয়ে আসতেছি। কারণ কি, খুব মজাদার হবে ওই ভিডিওটি। কীভাবে আমাদের খাবার দিল, কি খাবার দিল এই বিমানের মধ্যে, বাংলাদেশ বিমানে কী কী খাবার দেয় এগুলো আপনাদের দেখাবো। এমনকি আমার লাগেজ নিয়ে কী হয়েছিল ওগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। বিমানটি কিন্তু আকাশের উদ্দেশ্যে কিন্তু এখন একদম উপরে উঠে যাচ্ছে, ডানা দুটি মেলে পাখির মতো করে আকাশে চড়বো কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটুকু উপরে উঠে গেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিচের অবস্থানটা দেখা যাচ্ছে, যদি আমার ডানার কারণে কিন্তু আপনি নিচে ভালো করে দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। দেখেন আমি কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, কিন্তু এখন কিন্তু নিচে কিন্তু এতটুকু ভালো কিন্তু বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু আমরা আকাশে কিন্তু আসলে অনেকটুকু উপরে উঠে গেছি, নিচের অবস্থান এখন দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, যাতে আমাদের পদযাত্রা যাতে আসলে সুগম ও আল্লাহ যাতে আমাদের রহমত ও সহি সালামতে যাতে দেশে পৌঁছায়। আমরা কিন্তু একদম মাঝ পথে, একদম উপরে আকাশে কিন্তু এখন দেখতে পাচ্ছেন। দেখেন উপর থেকে আসলে আকাশের অবস্থাটা কীরকম দেখা যাচ্ছে, একদম উপর থেকে কিন্তু আসলে এই ভিডিওটি ধারণ করা। এই কিছুক্ষণ পর আবার আমি আরেকটা ভিডিও তো কিন্তু ধারণ করলাম, এই এখন দেখতে পাচ্ছেন আপনার অন্য একটা ভিডিও কিন্তু জাস্ট একদম উপরেই, কিন্তু আকাশের উপরেই দেখতে পাচ্ছেন। বেশিক্ষণের কিন্তু ডিফারেন্স না, তবু এত মানে টুকু দেখে, এক জায়গাতে একদম পুরো নীল, এক জায়গাতে একদম লালচে টাইপের কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনাদের কিন্তু একটি কথা বলে রাখছি আবারও, আগামী যে দ্বিতীয় পর্বটি হবে অবশ্যই কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় থেকে মানে কুয়েত থেকে উঠেছে, এখন কোথায় আছি, যে আমি কোথায় যাব। এখানে কিন্তু ম্যাপ সহকারে কিন্তু আসলে প্রত্যেকটা সিটের পিছনে পিছনে কিন্তু দেওয়া থাকে। আমার সিটের সামনে কিন্তু এরকম একটা স্ক্রিন কিন্তু দেওয়া আছে, আমি স্ক্রিনে আপনাদের কিন্তু দেখাচ্ছি আসলে কোথায় কোথায় দিয়ে আমি ঢাকাতে পৌঁছাবো, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছাবো। আমি এখন আছি কোথায়, এখন দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন প্রত্যেকটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। আরেকটি কথা কিন্তু আপনাদেরকে বলেছি, আগামী পর্বে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। ধন্যবাদ জানাই সবাইকে।